জয় নিতাই গো রাধে শ্যাম। জয় রাধে 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 শ্যাম। আশা করি সকলে ভালো আছেন। শুভ সকাল। জয় নিতাই গো রাধে শ্যাম। আমাদের এখানে একটা ছোট্ট বাজার, বাজারটা একদম ছোট্ট। চলুন আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। কচুর শাক নেই না? ওদিকটা গেলাম না, ওদিকটা মাছের বাজার, মাংসের বাজার, ওদিকে আমাদের জন্য নিষিদ্ধ। দাদা কচুর শাক হবে? আতা কত করে? আতা আতা কত করে? আজকে খাওয়া যাবে? একটা বেগুন দাও, বেশি লাগবে না, একটাই বেগুন দাও। এই বাজার নিয়ে আসলাম। বাজারে মাত্র এই হলো 200 টাকার বাজার। বাপরে বাপ, তাও একটু কম সম করে দিল। হাতে জায়গা নেওয়াচ্ছে, হাতের মধ্যে কিছু নিয়ে যায়নি। বাজার করব বলে গেছি রেশন দোকানে। এই নতুন আলু, 500 আলু 40 টাকা নিল। এই আলুটা না একদম নতুন। এই যে আলুর দম খুব ভালো লাগবে, দেখে খুব ভালো লাগলো, কিনে নিয়ে আসলাম। গোবিন্দের ভালো লাগবে। একটু পালং শাক, ফুলকপি, শশা যা ছিল বললাম দিয়ে দিতে, শশা দিয়ে দিল। এই একটা বেগুন, এতটুকু নিয়ে আসলাম। এখন পাকে যাব। এসে দেখি রাম চরণ তুলসী ভগবানকে দিয়ে দিচ্ছে। এই যে আমার রাধা মাধব। এখন গোপাল না একটু ঠাকুমার ঘরে 2 দিন ধরে, আমার কাছে নেই। ভগবান, মোটামুটি চলে আসলাম বাজার থেকে। এবার একটুখানি পাকে যাব। রাম অনেক কিছু এগিয়ে দিয়েছে। এখন পাক থেকে এসে তারপরে ভগবানের সেবা দেব। আজকে আবার কিন্তু পড়াতে যাওয়া আছে। আজকে ভগবানের সেবায় একটুখানি আলুর দম করব। আলুর দমের কীভাবে করলাম আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াইটা গরম হলে তার মধ্যে একটু তেল দিলাম। এইবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। এই ফোড়নটা যখন একটু কালো কালো মানে একটু হালকা ভাজি ভাজি হয়ে আসবে, তার মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। এবার এই আলুর মধ্যে, ভাজা আলুর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত আলুগুলো একটুখানি লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত এই আলুগুলোকে ভাজবো। এবার চলুন মশলা বাটাটা কিভাবে করেছি এবং কি কি মশলা দিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই আমি মশলাটা বেটে দিয়েছি। এটা কিভাবে বাটলাম, এর মধ্যে 2টো টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আছে, জিরে আছে 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো আছে, গরম মশলা আছে, অল্প একটুখানি চিনি আছে। এই সমস্তটা দিয়েই আমি এই মশলাটা বেটে রেডি করে রেখেছি। যতক্ষণ না আলুগুলো পুরোপুরি লাল লাল করে ভাজা হবে ততক্ষণ কিন্তু একটু ওয়েট করতে হবে, না হলে ভালো লাগবে না। এটা হচ্ছে বাজারের একদম নতুন আলু, এই জাস্ট উঠেছে, যেটা আমরা নতুন আলু শীতকালে পাই না, সেই আলু জাস্ট উঠেছে। আমি একটুখানি নিয়ে আসলাম, একটু ভগবানের সেবায় দিলে ভালো লাগবে। নতুন আলু, আলুর দম রামও খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তো আলুর দম এইভাবে দেখুন ভাজাটা হচ্ছে। এবার এই আলুটা যখন একটু হাফ ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে ক্যাপসিকাম আমার কাছে ছিল না, তাই দিতে পারলাম না। ছোট্ট টুকরো ছিল, অতটুকুই দিয়ে দিলাম। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে
ওই মশলাটা যেটা আমি অলরেডি রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে একটু নাড়াবো। আলুটা যেহেতু প্রথমেই সিদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছিল, এর জন্য খুব বেশি কষাতে লাগবে না, হালকা একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। মশলাটা প্রায় কষে এসছে, এবার একটু জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিলাম কারণ আমার হাজবেন্ড আর রাম ও একটুখানি রসা না থাকলে, একটু ঝোল ঝোল ভাব না থাকলে, রসা না থাকলে ওরা খেতে পছন্দ করে না, একদম মাখো মাখোটা খেতে চায় না, তো ওই জন্য দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, তারপরে যখন হয়ে যাবে একটুখানি ধনেপাতা একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে। শেষে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। পড়িয়ে চলে আসলাম, এইমাত্র বাড়ি আসলাম, আর ভালো লাগছিল। রাস্তায় একটু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, বেশ হাঁটতেও ভালো লাগছিল। আসলাম এইমাত্র বাড়ি, এখন আর কি, এখন রাত্রিবেলা ভগবানের সেবা দেবো, সেবা দিয়ে সবাই মিলে প্রসাদ পাবো, তারপরে আস্তে আস্তে শয়নকক্ষে গমন। আপনারাও সবাই, রাত হয়েছে, আস্তে আস্তে আপনারাও শুতে যাবেন। সকলে ভগবানের কাছে কামনা করি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হোক, আপনারা ভালো থাকুন। আর কালকে আবার নতুন কিছু নিয়ে, নতুন ব্লগে নতুন করে দেখা হবে। আজকের মতো জয়শ্রী, রাধে রাধে।